ইনশাল্লাহ। এইভাবে আন্দোলন করে শান্তিপূর্ণভাবে আপনারা সমাবেশ করে তাহিরি সাহেবকে তার মামলাকে প্রত্যাহার করাতে পারবেন বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি, আমাদের বিশ্বাস। কেন বিশ্বাস জানেন? আমরা তো আল্লাহ রসুলের চরিত্রের উপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিখিয়েছেন ওই আদর্শের উপর আমরা আছি। তার একটা হরতাল দিয়েছিলাম। তা আমাদের অতীতের তো ইতিহাস তো আছে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় হয়েছে, দাবি আদায়ের জন্য লড়াই করেছে, ইতিহাস তো আমাদের আছে। তা আমাদের পুরোপুরি বিশ্বাস ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমরা আঘাত করি না, তবে আমাদের উপর আঘাত আসলেও আমরা বসে থাকবো না। এটা রাসূল পাকের শিক্ষা। আপনার উপর যখন আঘাত আসবে আপনি বসে থাকবেন কেন? পাল্টা আঘাত তো আমি অবশ্যই করবো। আর একটা বিষয় ক্লিয়ার করার দরকার, জি, যে মাহফিলে পুলিশের গাড়িতে আক্রমণ হয়েছে বা হামলা হয়েছে, পুলিশ আহত হয়েছে, এতে যদি দোষী হয় তাহলে হয়তো মাহফিল কমিটি নালে যারা করেছে তারা, তো এদের তাহিরির বিরুদ্ধে কেন? এই আমাদের প্রশ্ন তো এটা। কারণ একটা লক্ষ জনতার মাঝখানে যখন আপনি বাধা দিতে যাবেন, বাধা দিতে গেলে হয়তো দেখা যাবে যারা যেই লক্ষ জনতা আপনার কথাগুলি শুনতে আসছে ওনারা আঘাত পেয়ে প্রশাসনের সাথে একটা তর্ক বিতর্ক হতেই পারে, স্বাভাবিক বিষয়। এটার দায়ভার প্রশাসন ওনাদেরকে দিবে। কাদেরকে? যারা আয়োজক, যারা শ্রোতা। এক আরেকটা কথা হচ্ছে, এই শান্তিপূর্ণ মাহফিলে প্রশাসন যখন বাধা দেয়, যারা তৃতীয় শক্তি, যারা এই দেশকে আবার অশান্তি করতে চায়, অশান্ত করতে চায়, ওনারাও তো এই কাজটা করতে পারে। তো এটার দায়ভার আপনি তাহিরির উপর দিবেন কেন? তাহিরি সাহেবের উপর যদি এই দায়ভার দেন তাইলে আপনাকে আবারও অপেক্ষায় থাকতে হবে পূর্বের ঘটনার জন্য। তা আমরা আশা করব এদেশের শান্তি মুসলমানের আবেদন প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে আপনারা বিবেচনা করে শুধু তাহিরি নয়, বাংলাদেশের যত শ্রেণীর আলেম ওলামা আছেন, যেই আকিদার হবে হোক, জামাত ইসলামের হোক, কওমি আকিদার হোক, সরমনাই হোক, প্রত্যেকটা আলেম ওলামার মত প্রকাশ করা, ওনার বাক স্বাধীনতা প্রকাশ করা, এটা ওনার অধিকার। এই অধিকার প্রয়োগ করার জন্য গত 5 তারিখ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই দেশে একটা সুশৃঙ্খল বিজয় এনেছেন। তো এটা আনার পরেও যদি এই ধরনের বৈষম্যের শিকার সুন্নি ওলামা ইকরাম হয়, আপনি দেখেছেন মাজারের মধ্যে হামলা হচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয়, যারা উপদেষ্টা মণ্ডলী আছেন ওনাদের কোনো বিবৃতি নেই। মসজিদ থেকে আপনার সুন্নি ওলামা ইকরামকে বের করে দেওয়া হচ্ছে, উপদেষ্টা মহোদয় যারা, ওনাদের কোনো বিবৃতি নেই। তাহলে গত কিছুদিন আগে আপনিও সম্ভবত ওখানে গিয়েছিলেন, এই আপনার মুর্শেদপুর দরবার, দিন দুপুরে দরবারে আঘাত করলো, দরবারের মালামালগুলি লুটপাট করলো, এটার কোনো প্রতিক্রিয়া ওনাদের কাছে নেই। তো এই ধরনের আচরণ যখন জাতি দেখতে পায়, তাইলে আমরা এখন বুঝতে পারলাম বৈষম্য দূর হয়নি এখনো। তাহলে বৈষম্য দূর করার জন্য আর একটা যুদ্ধ চলবে? অবশ্যই যুদ্ধ চলবে। এটা শুধু সুন্নি জনতা কেন, এইভাবে কি বাংলাদেশকে বাঁচানো যাবে? এরা তো বাংলাদেশকে যদি বাঁচাইতে চাইতো, রসুল পাকের যদি মদিনার সনদটা যদি ওনারা ফলো করতো, হ্যাঁ, তাহলে রসুল পাকের মদিনার সনদে কি আছে? রসুল পাকের মদিনার সনদে স্পষ্ট লেখা আছে, যারা মদিনায় পাকের জনগণ, উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আনসার, মহাজির যেই হবে হোক, উনি মদিনার জনগণ। ওনার উপরে আউট কোনো কান্ট্রি, কোনো দেশের জনগণ আঘাত করলে সমস্ত জনগণ ওনার বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমার বাংলাদেশে এখানে সব শ্রেণীর মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কওমি, সুন্নি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সবাই আছে, যার যার স্বাধীনতা প্রয়োগ করবে। কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে একটা জাতিগোষ্ঠীকে আপনি বৈষম্যের শিকার করবেন, ওনাদের উপর আঘাত করবেন, এটা তো কোনো দিন দেশের মানুষ গ্রহণ করবে না, মেনেও নিবে না। এই ধরনের যদি চলতে থাকে দেশ আরও ধ্বংসের দিকে যাবে। কিন্তু দেখা যাবে এই ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা নীল নকশাগুলি তৈরি করতেছে, ওনাদের কার্যক্রম স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না। নিশ্চয় দেশকে ভালোবাসার মানুষ এখনও দেশে আছে। এই ভালোবাসার মানুষ যখন আবার উদ্বুদ্ধ হবে, জাগ্রত হবে, দেখা যাবে যে যারা দেশকে অশান্তি করার জন্য নীল নকশা যারা বাস্তবায়ন করে, তারা নিস্তেনাবুদ হয়ে যাবে। তা আশা করব তারা যেন ওই দিক না গিয়ে শান্তিপূর্ণ দেশ গঠন, জাতিকে সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য ওনারা যেন শান্তিপূর্ণ কার্যক্রম চালিয়ে যায় এবং সবার সাথে সুন্দর একটা আচরণ দেয়, বৈষম্য যেন দূর করে দেয়, সবার অধিকার যেন প্রয়োগ করতে দেয়। এটা জাতির কাছে সুন্নি উলামা ইকরাম, সুন্নি জাতিগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক যারা, তাদের কাছে আমাদের আবেদন। জি, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমরা আজকে
অনেক কিছু জানতে পারলাম। সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইতিপূর্বে তাহিরি সাহেবের মামলার প্রত্যাহারের দাবিতে আপনি কয়েকটি সমাবেশে যোগ দিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। আপনি এখন বলবেন যে তাহিরি সাহেবের মামলা এখন বর্তমানে কোন পর্যায়ে আছে? তাহিরি সাহেবের মামলা কোন পর্যায়ে বলতে, ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, উনি মাঠে ময়দানে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু মিডিয়া, আপনার ইলেকট্রনিক্স মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, অনলাইন মিডিয়া মিথ্যাচার করছে উনি পালিয়ে গেছে। উনি পালিয়ে যায় না। ওনার বিরুদ্ধে 14 তারিখ মামলা হয়েছে বিজয়নগর থানায়। 15 তারিখ উনি চট্টগ্রাম চন্দনায় এসে বিশাল সমাবেশ সুন্নি জনতার ওখানে মাহফিল করেছেন। এখনও তিনি মাহফিল করতেছে। ওনার মামলা বর্তমানে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা সুন্নি জনতা দাবি জানাচ্ছি ওনার বিরুদ্ধে যেই মিথ্যে মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটা যেন প্রত্যাহার করা হয়, এটাকে যেন খারিজ করা হয়। এটা এভাবেই চলতেছে। কিন্তু আমরা প্রশাসনিকভাবে আইনি প্রক্রিয়ার দিক দিয়ে সাংগঠনিকভাবে আমরা আগাচ্ছি, আমাদের কার্যক্রম চলতেছে এবং মাঠ পর্যায়েও আমাদের আন্দোলন, মিছিল, মিটিং, মানববন্ধন কর্মসূচি চলমান আছে আলহামদুলিল্লাহ। এটা চলতেই থাকবে যতদিন পর্যন্ত মামলা পুরোপুরি নিষ্পত্তি হবে না, খারিজ করবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, সর্বস্তরের সুন্নি জনতা আন্দোলনে থাকবে। এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা, ওনারা উপদেষ্টা মণ্ডলীদের সাথেও আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন যাতে তাহিরি সাহেবের মামলাটা প্রত্যাহার করা হয়। জি, এর পূর্বেও তো আমরা অনেক আন্দোলন দেখেছি, যেমন দেলোয়ার হোসেন সাইদির পক্ষে আন্দোলন, আজহারের পক্ষে আন্দোলন। আমরা এই সমস্ত আন্দোলনে গাড়ি ভাঙচুর দেখেছি, ইট পাটকেল দেখেছি, আগুন ধরাও দেখেছি, কিন্তু আপনারা তো এগুলো কিছু করেন নাই। না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো আপনি শান্তিপূর্ণ আন্দোলন করবেন, আপনার অধিকার প্রয়োগ করার জন্য আপনি শান্তিপূর্ণ আন্দোলন করবেন। আমি যদি আন্দোলন করতে গিয়ে আরেকজন মানুষকে যদি ক্ষতি করি তাহলে আমারটা আন্দোলন হলো না, তো আমারটাও তো নাশকতা। অন্যান্য সময় অন্যান্য ব্যক্তির জন্য আন্দোলন করলে গাড়ি পোড়াইছে, মানুষ হত্যা করছে, রাজপথ অবরোধ করছে, জানমাল ধ্বংস করছে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র নাজাতপ্রাপ্ত দল, আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক রাষ্ট্র পরিচালনার স্বপ্ন নিয়ে লালিত পালিত হচ্ছে। আমাদের আদর্শ এটা নয় যে আমরা কারো গাড়িতে আগুন দেব, কোনো মানুষকে হত্যা করব, এটা আমাদের আদর্শ নয়। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। যেটা পূর্বে আপনারা দেখেছেন, আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় আলোচক মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব, ওনাকে যখন একটা মিথ্যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, সারা বাংলাদেশে একযুগে আন্দোলন হয়েছে। কোনো একটা রিক্সার টায়ারও পড়ে নাই, কোনো একটা গাড়ির আয়না ভাঙে নাই, কোনো একজন মানুষ আপনার মৃত্যুবরণ করে নাই। একেবারে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আলাউদ্দিন জিহাদিকে মিথ্যে মামলা থেকে অব্যাহতি দিয়ে খারিজ করতে এদেশের প্রশাসন, রাষ্ট্রপ্রধান বাধ্য হয়েছে। সুতরাং আমরাও আশা করি তাহিরি সাহেবের মামলা আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন করে ওনার মামলা প্রত্যাহার করে ছাড়বো ইনশাল্লাহ। এইভাবে আন্দোলন করে শান্তিপূর্ণভাবে আপনারা সমাবেশ করে তাহিরি সাহেবকে তার মামলাকে প্রত্যাহার করাতে পারবেন বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি, আমাদের বিশ্বাস। কেন বিশ্বাস জানেন? আমরা তো আল্লাহ রসুলের চরিত্রের উপরে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিখিয়েছেন ওই আদর্শের উপর আমরা আছি। তার একটা বাস্তব নমুনা তো আপনারা দেখেছেন যে আলাউদ্দিন জিহাদির আন্দোলনটা, ওনাকে আমরা একেবারে মামলা খারিজ করে বের করলাম না। তা আমাদের পুরোপুরি বিশ্বাস আমরা এটাও পারবো। হ্যাঁ, তবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, জানমালের আঘাত করি না, রাস্তাঘাটে ভাঙচুর করি না, জ্বালাও পোড়াও করি না। তার মানে এটা নয় যে আমরা দুর্বল, আমরা এটা পারি না, আমরা দুর্বল, এটা যেন কোনো প্রকার প্রশাসন এবং সরকার মহল যেন মনে না করে। আমরা সব পারি, কিন্তু আল্লাহ রসুলের আদর্শকে আমরা অনুসরণ করার কারণে আমরা উল্টাপাল্টা করতে পারি না। যখন এই দেশের সুন্নি মুসলমানের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, তখন দেখবেন ইনশাআল্লাহ সুন্নি জনতা যখন শান্তিপূর্ণ আন্দোলনের স্রোতে যখন ঝাঁপিয়ে পড়বে। যদিও বা এখন আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় জেলা, উপজেলা, থানা ভিত্তিক ছোট ছোট আন্দোলন হচ্ছে। এটা যখন একটা বিশাল রূপ ধারণ করে, যখন বাংলাদেশের রাজপথ যখন অবরোধ হয়ে যাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে, তখন দেশের সরকার প্রধান বাধ্য এই আন্দোলনকে মেনে নিতে, তাহিরি সাহেবের মামলা খারিজ করতে।
আমাদের জ্বালাপোড়া করতে হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অতীতও দেখিয়ে দিয়েছি। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করার পরে, শহীদ করার পরে, তখনও সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আহ্বানে আমরা আপনার হরতাল ঘোষণা করেছিলাম। সারা বাংলাদেশে একতালে হরতাল হয়েছে। স্বাধীনতার পর থেকে এই হরতাল কোনো রাজনৈতিক দল দিয়ে প্রমাণ করতে পারে নাই যে বাংসুর ছাড়া হরতাল করতে পারে, এটা তারা প্রমাণ করতে পারে নাই। এটা একমাত্র সুন্নিরা প্রমাণ করেছে 2014 সালে। তাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর শাহাদতের পরে ওনার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা যেটা হরতাল দিয়েছিলাম। তা আমাদের অতীতের তো ইতিহাস তো আছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় হয়েছে, দাবি আদায়ের জন্য লড়াই করেছে, ইতিহাস তো আমাদের আছে। তা আমাদের পুরোপুরি বিশ্বাস ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমরা আঘাত করি না, তবে আমাদের উপর আঘাত আসলেও আমরা বসে থাকবো না। এটা রাসূল পাকের শিক্ষা। আপনার উপর যখন আঘাত আসবে আপনি বসে থাকবেন কেন? পাল্টা আঘাত তো আমি অবশ্যই করব। যখন দেখব যে আমার ইমানের উপর আঘাত আসছে, আমার কর্মীর উপর আঘাত আসছে, সুন্নি জাতি গোষ্ঠীর উপর আঘাত আসছে, তখন তো আমরা আর বসে থাকবো না, আমরা পাল্টা আঘাত করতে বাধ্য হব। যারা দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছে তাদেরকে তো আমাদেরকে দমন করতে হবে। ওই পর্যায়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব কোন ক্ষেত্রে তাদেরকে দমন করা যায়। তবে যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ভাঙচুর কারো উপর আঘাতের মাধ্যমে আন্দোলন করতে চাই না। এটা আমাদের আদর্শ নয়, নবীজি আমাদেরকে এটা শেখায়নি। জি, যদি আমরা শান্তিপূর্ণভাবে এইভাবে সমাবেশ করে গণ আন্দোলন করে যদি প্রত্যাহার করতে না পারি তাহলে কোন পর্যায়ে যাবে? তখন আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের কেন্দ্রীয় পরিষদের জাতীয় নেতৃবৃন্দ যারা সুন্নি জামাতের নীতি নির্ধারক আছেন ওনারা তখন সিদ্ধান্ত নেবে। তবে ওটা পরিপূর্ণভাবে আমি ক্লিয়ার করে এটুকু বলতে না পারলে এটুকু বলতে পারি, সেটা হচ্ছে মাঠে যেহেতু আমরা আন্দোলনে আছি, যখন দেখা গেল মামলা প্রত্যাহার হবে না তখন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনপথ আমরা অবস্থান কর্মসূচি দিয়ে বন্ধ করব। যখন দেখা যাবে রেলপথ, সড়কপথ, নৌপথ, আকাশপথ প্রত্যেকটা চলাচলের এবং যোগাযোগ ব্যবস্থা যখন 1 থেকে 2 দিন 5 দিন বন্ধ হয়ে যাবে তখন তো সরকার বাধ্য দাবি মেনে নিতে, আমাদের দাবিগুলো মেনে নিতে। তখন আমরা বাধ্য হব কঠোর কর্মসূচি সেটা দেওয়ার জন্য। আমরা এখনও পর্যন্ত শান্তি সুশৃঙ্খল আদর্শের পরিচয় দিয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকার যেন আমাদেরকে বাধ্য না করে আমরা কঠোর আন্দোলনের দিকে যাওয়ার জন্য। আমাদের সর্বশেষ আন্দোলন হবে, আমরা সমস্ত জনপথ বন্ধ করে দিয়ে ছাড়ব যদি আদায় না হয় আন্দোলন। জি আলহামদুলিল্লাহ। আপনি আরেকটি কথা বলবেন, তাহিরি সাহেবকে আমাদের কেন প্রয়োজন? তাহিরি সাহেবকে আমাদের কেন প্রয়োজন এটা যদি বলতে যাই, শুধু তাহিরি সাহেব নয়, আমাদের আপনাকেও প্রয়োজন, আপনার কাছে আমাকে প্রয়োজন। কারণ মানুষ হত্যা করা, মানুষের উপর নির্বিচারে জুলুম করা, এটা ইসলাম বৈধতা দেয়নি। তাহিরি গোটা সুন্নি জাতির জন্য একটা জনপ্রিয় একটা ব্যক্তি। তাহিরি সাহেব যেখানে যায় ওখানে পথভ্রষ্ট, ইসলাম বিদ্বেষী, দিন হারিয়েছে এমন লক্ষ লক্ষ যুবক তাহিরি সাহেবের আলোচনা শুনে তারা দিনের পথে ফিরে আসে। জি, মানে ইসলামী মেসেজটা, তাহিরি সাহেবের সুন্নিয়াতের মেসেজটা তাহিরি সাহেবের মাধ্যমে প্রচার হয়। আমরা ধরে নিতে পারি এই কারণেই তাহিরি সাহেবকে বেশি বেশি প্রয়োজন, মানে যার একটা কথা লক্ষ লক্ষ শ্রোতা মন দিয়ে শোনে এবং প্রেজেন্ট থেকে শুনবে। জি, সেটা শুধু অনলাইনের মাধ্যমে না, তাহিরি সাহেব যেই জায়গাটাতে যায় ওই জায়গাটাতে মিনিমাম 50,000 লোক হয়। তো 50,000 লোক যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপূর্ণ আদর্শের মেসেজটা যদি পেয়ে যায়, আমরা যে হক সেটা আমরা তাহিরি সাহেবের মাধ্যমে গোটা জাতির কাছে উপস্থাপন করতে পারলাম। এই জন্য তাহিরি সাহেবের প্রয়োজনীয়তা সুন্নিয়তের মধ্যে অনেক বেশি। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ ধরে আল্লামা এনাম রেজার জবান থেকে শুনতে পেরেছেন আল্লামা তাহিরি এখন বর্তমানে তার মামলাটি কোন পর্যায়ে আছে এবং সুন্নিয়াতের বিভিন্ন বিষয় এবং রাজনীতির ঐক্য সহ যা কিছু আছে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে জানানো হয়েছে। কিন্তু লাস্টে আমি বলেছি তাহিরি সাহেবকে কেন প্রয়োজন। শুধু তাহিরি সাহেব নয়, আমাদের প্রয়োজন আল্লামা ওসিউর রহমান সাহেব, আমাদের প্রয়োজন আছে আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরি, আমাদের প্রয়োজন আছে কাজী মঈনুদ্দিন আশরাফি, আমাদের প্রয়োজন আছে বাহাদুর শাহ মুজাদ্দিদি, আমাদের আল্লামা আবুল কাশেম নুরি, আল্লামা এনাম রেজা, শফিউল আলম নিজামি, আমাদের প্রয়োজন আছে সকল সুন্নি আলেম ওলামা, তরুণ ঐক্য পরিষদ, আল্লামা ওয়াজেদ শাহ হুজুর সহ
যারা মাঠে ময়দানে কাজ করে সকলকেই সুন্নিয়াতের জন্য প্রয়োজন। তাই সকলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সুন্নি জনতার। আল্লাহ তো একমাত্র আসি, আল্লাহ রসুল তো সহায় আসি, তারপরও দুনিয়ার জমিন হিসাবে বান্দারও কিছু হেকমতের প্রয়োজন আছে। সুতরাং আমরা তাদের পাশে থাকব। তাহিরি মানে সুন্নিয়াত, সুন্নিয়াত মানে তাহিরি, সুন্নিয়াতের আলেম ওলামা মানে সুন্নিয়াত, আলেম ওলামারাই সুন্নিয়াত। এরা আমাদের রাহাবার, এজন্য এদের প্রোটোকল দেওয়ার দায়িত্ব আমাদের। এরা যাতে আমাদের ঈমান আমলকে শৃঙ্খলাভাবে পাহারা দেয়, এদেরকেও আমাদের পাহারা দেওয়ার দরকার আছে বলে মনে করি। আপনাদেরকে কষ্ট দিলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।